স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকা শহরে তীব্র বায়ু ও নদী দূষণ, সুপেয় পানির সংকট এবং ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাওয়ায় শহরটি চরমভাবে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। আজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত দক্ষিণের জানালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সরকারি হাসপাতালের বেহাল দশা এবং প্রতিষ্ঠানগুলোর অবক্ষয় এই সংকটকে আরও ঘনীভূত করেছে। কেবল নাগরিকদের সচেতনতা নয়, বরং উন্নয়ন প্রকল্পগুলোর যথার্থ মূল্যায়ন এবং নীতি নির্ধারক ও বাস্তবায়নকারীদের জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। রাজধানীর উন্নয়নের জন্য শুধু প্রকল্প শেষ করাই লক্ষ্য হওয়া উচিত নয়, বরং দীর্ঘমেয়াদী ও কাঠামোগত পরিবর্তন প্রয়োজন। বুড়িগঙ্গা ও তুরাগের মতো নদীগুলোকে দূষণমুক্ত করতে এবং নাগরিকদের জন্য সুস্থ পরিবেশ ও বিশুদ্ধ অক্সিজেন নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও সমন্বিত আন্দোলন এখন সময়ের দাবি। এ লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার। এখন সেই বুড়িগঙ্গার কাছেও যাওয়া যায় না, এত পলিউটেড, এত দুর্গন্ধ। এবং আমার কাছে মনে হয় যে ঢাকা শহরের সব রোগগুলোর মূলে বোধহয় এই বুড়িগঙ্গার পানি। আপনার তুরাগেও একই অবস্থা, আপনার শীতলক্ষা তো প্রায় একই অবস্থা শুরু হয়েছে। তাহলে ঢাকা শহরের নাগরিকরা যাবেন কোথায়? এই জন্যই যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগের সঙ্গে কিন্তু একই সঙ্গে সঙ্গে আপনাকে, যেটাকে আমরা বলি যে আপনার কাঠামোগত পরিবর্তনগুলোকে আরও পরিকল্পনা মাফিক হতে হবে।